শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুভ উল্টো রথযাত্রা। আমি আবার এক সপ্তাহ পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি আমার ঘরে যে মন্দির রয়েছে, মহাপ্রভুর মন্দির, সেখানে মহাপ্রভুর দর্শন করে এবং সাথে অন্যান্য দেবদেবী ও মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমাদের প্রত্যেকের জন্য রইল আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এদিকে আমি গ্যাসটা অন করে, গ্যাসটা আমি সিমে করে দিয়েছি। দিয়ে দেখো একটা সসপ্যানে আমি 500 যে দুধ আছে না, আমুল গোল্ড যেটা, ওইটা আমি বসিয়ে দিয়েছি। ক্ষীর বানাবো, দুধটা ঘন করার জন্য বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দুটো এলাচ সামান্য একটু থেতো করে এলাচটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটা, এই গ্যাসটাকে কম করে দিয়ে দুধটা এর মধ্যে জাল হতে থাকবে। খানিকক্ষণ পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। আচ্ছা দেখো বন্ধুরা, আমি একটুখানি গরম দুধটা ফুটে গেছে, তারপরে ওখান থেকে একটু গরম দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে পাউডার দুধ একটুখানি 2 চামচ পাউডার দুধ অ্যাড করে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমার মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই যে দুধটা যে দুধটা আমি ঘন করে রেখেছি, পাউডার দুধটা, সেটা আমি আস্তে আস্তে এর মধ্যে, এই ক্ষীরটার মধ্যে দিয়ে দেবো। দুধটা তাহলে তাড়াতাড়ি একটা খুব সুন্দর গন্ধও আসবে, দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। দেখো বন্ধুরা, দুধটা কতটা প্রায় হাফ হয়ে গেছে ঘন হয়ে। হ্যাঁ, তো এটাকে সমানে নেড়ে যেতে হবে, যেন তলা না ধরে যায়। তলা ধরে গেলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তাই কন্টিনিউয়াস স্লো ফ্লেমে গ্যাসটাকে করে নাড়তে থাকছি, আর আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে আর কি। তারপরে ক্ষীরটা করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ক্ষীরটা ফুটতে ফুটতে কতটা ঘন হয়ে এসেছে, দেখতে পাচ্ছ? একদম ঘন হয়ে গেছে। আমি কিন্তু এইটাকে, দেখো একদম ঘন হয়ে গেছে না, দেখতে পাচ্ছ? ফুটতে ফুটতে পুরো ঘন হয়ে গেছে। আমি কিন্তু এটাকে আর ঘন করব না, এই অবস্থাতেই নামিয়ে নেবো, কেন এটা ঠান্ডা হলে কিন্তু একদম পুরোপুরি ক্ষীরের পর্যায়ে চলে আসবে। আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, ক্ষীরটা কিন্তু আস্তে আস্তে একদম পুরো জমে গেছে, দেখতে পাচ্ছ? আমি এর মধ্যে এখন একটা জিনিস শুধু অ্যাড করব, সেটা হচ্ছে 3টে থেকে 4টে স্ট্যান্ড কেশর। এই কেশরটা আমি দিলাম। এটা কিন্তু অরিজিনাল কেশর, আমার দিদি আসলে বাইরে থাকে, তো ওখান থেকে আনা। তোমরা ভালো অনলাইনেও ভালো কেশর পেয়ে যাবে। তো তোমরা চাইলে দিতে পারো, অপশনাল। আদারওয়াইজ না দিলেও কিছু যায় আসে না, ক্ষীরটা এমনিই দুর্দান্ত হয়। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। দেখো বন্ধুরা, ক্ষীরটা তোমাদেরকে বলেছিলাম না যে অনেকটা জমে গেলে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে, ঘন হয়ে যাবে। ক্ষীরটা কিন্তু পুরোপুরি জমে গেছে। পুরোপুরি জমে গেছে। এই দেখো, দেখলে বুঝতে পারবে তোমরা, ক্ষীরটা কিন্তু পুরোপুরি জমে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আর একটা রেসিপি বানাবো এখন ঠাকুরের জন্য, ঠাকুরের ভোগের জন্য। তো সেটা পনির মশালা। পনির মশালাটা আমি যেভাবে বানাই, আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি প্রাথমিকভাবে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। সেটা এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। রয়েছে বাটার, আচ্ছা আদা বাটা রয়েছে টক দই। আর আপাতত আমি যে কটা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো দেখাচ্ছি, পরে পরে যেরম করব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখানে রয়েছে কাজু আর পোস্ত বাটা। এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে গ্যাসটাকে সিম করে দিয়েছি, দিয়ে তাতে অল্প একটু তেল নিয়েছি, কিন্তু এই তেলের মধ্যে আমি আর একটু বাটার মিক্স করে সবার আগে পনিরটাকে হালকা করে ভেজে নেব। দেখো তেলটা দিয়েছি, তেলের মধ্যে আমি এবারে অল্প একটু বাটার মিক্স করে নিচ্ছি, তাতে করে ফ্লেভারটাও ভালো থাকবে। আর বাটারের যে ফ্লেভারটা, সেটা কিন্তু পনিরের মধ্যে যাবে, যার জন্য টেস্টটা ভালো হবে।
তোমরা তো জানো শুধু বাটারেও করা যেতে পারে, কিন্তু শুধু আমি এখানে একটু তেল আর একটু বাটার, তার সাথে একটু বাটার দুটো একসাথে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা খুশি মতো শুধু তেলেও করতে পারো, আবার শুধু বাটারেও করতে পারো। আচ্ছা দেখো, বাটারটা গরম হয়ে যাচ্ছিলো, তেলটা, তার মধ্যে আমি কিউব করে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে হালকা করে একটুখানি সতে করে নিচ্ছি। আচ্ছা দেখো, পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে। পনিরগুলো রং চেঞ্জ হয়ে গেছে, হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা দেখো, পনিরগুলো তো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে সাজিরে, সামরিচ, ছোট এলাচ আর ছোট দারচিনির একটা টুকরো। আচ্ছা দেখো, এবারে আমি পনিরগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটা মিক্স মশলা বানাবো, তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে টক দই কিছুটা পরিমাণ, নিয়ে নিচ্ছি আদা বাটা পরিমাণ মতন, দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা তো ঝালের জন্য না, এটা কালারের জন্য হয়, তাই আমি এখানে ছোট চামচের 2 চামচ ব্যবহার করলাম। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। আচ্ছা, এখানে আমি একটা তোমাদের আগেই বলেছিলাম কাজু আর পোস্ত বেটে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে এই সবগুলোকে, এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটাকে দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি যে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তার মধ্যে আস্তে করে দিয়ে নাড়তে থাকবো। এটা কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, কেন এর মধ্যে যেহেতু কাজু রয়েছে, তাই কাজু নিচে লেগে যাবার একটা চান্সেস সবসময় থেকেই যায়। কাজেই গ্যাসটাকে একটু স্টিম করে দেবে, দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেবে। দেখো, মশলাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, কারণ তোমাদেরকে আগেই বললাম যে কাজু আছে সেহেতু নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর যে বাটিতে আমি মশলাটা মিশিয়েছিলাম, মিক্সচারটা মশলাটা যে আমি তৈরি করেছিলাম, সেই বাটিটা ধোয়া জল আমি একটুখানি এর মধ্যে, যেটুকু মশলা লেগেছিল সেই বাটি ধোয়া জলটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবং তোমরা দেখো, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে চারদিক থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই রকম সময় আমি এর মধ্যে যে পনিরের কিউবগুলো কেটে হালকা করে তেলে মাখনে বাটারের মধ্যে ভেজে আর কি আমি তুলে রেখে দিয়েছিলাম, এবারে সেই পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে খুব ভালোভাবে পনিরটাকেও এর সাথে আমি মিক্স করে নেব, হালকা হাতে পনিরটাকে মিক্স করে নেব। এবারে আমি জল গরম করে রেখে দিয়েছিলাম আগে থাকতেই, সেই জলটা আমি গরম জলটা এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব।
নিয়ে জলটার সাথে ভালো করে, জলটা দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে খানিকক্ষণের জন্য সিম করে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পনিরটা তোমাদেরকে বলেছিলাম 2 মিনিটের জন্য ফুটতে দেবো। আমার কিন্তু জলটা প্রায় টেনেই এসছে বলতে গেলে। আর একটু জাস্ট গা মাখা হবে। তারপরে এর মধ্যে আমি উপর থেকে হালকা একটু কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেবো। জলটা ততক্ষণ আরেকটু সামান্য টেনে গেলে আমি এই কাজটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো একদমই শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এই জন্য উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, গ্যাসটা সিম করে দিয়েছি। আর একটু কাসুরি মেথি, সামান্য একটু কাসুরি মেথি হাতের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে সেটাকে আমি উপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এটাকে হালকা হাতে একটুখানি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে লাস্ট আমি যেটা করব সেটা এরপর থেকে সামান্য একটু বাটার অ্যাড করে দেবো। সামান্য একটু বাটার, ফ্লেভারটা, জাস্ট ফ্লেভারটার জন্য। এইবারে গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যাতে কিনা ফ্লেভারটা পুরো এর মধ্যে মিশে যায়। দেখো বন্ধুরা, পনিরটা আবার অলমোস্ট ডানও আমার হয়েই গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখো খুব সুন্দর একটা ফ্লেভার এবং সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। আর পুরো পনিরটা মশলার সাথে না দেখো একেবারে মিলেমিশে গেছে। এবারে আমি কি করব, এটাকে খুব একটা সুন্দর করে একটা বাটিতে আমি সার্ভ করে দেবো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না। আমি আজকে ভগবানের কাছে যে ভোগ নিবেদন করেছি তার মধ্যে থেকে 2টো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সাথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, বিনীত অনুরোধ, সেটা হচ্ছে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটুও, তাহলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও যাতে কিনা আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। তো ততক্ষণের জন্য আজকে তাহলে বিদায় নিচ্ছি। আর ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হতে চলেছে। আর ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। শুভরাত্রি।